আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আর আমি টিনা চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আর একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা আমার ক্যাপসিকাম গাছ দিয়েই শুরু করলাম। এই তো গাছের আগে দেখেছিলাম 7টা করি, কয়েকদিন গাছের কাছে আসি না, এখন দেখে এগুলো পড়ে গেছে। এই তো আর এই দুটা বড় হয়ে গেছে, একসঙ্গেই সবগুলো হয়েছে, কিন্তু বুঝলাম না, মানে কিছু ছোটই রয়ে গেছে, আবার দুইটা বড় হয়ে গেছে, 4টা আছে। আর এই তো এখানে একটা ছোটই আছে আর এই দুইটা বড় হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে যে এই প্রথমবার আমার গাছে ক্যাপসিকাম হয়েছে। এটা আমি বীজ থেকে মানে গাছটা বানাইছিলাম, মানে নুডলস খাওয়ার জন্য ক্যাপসিকাম আনা হয়েছিল, তখন ওই থেকে বীজ রেখে চারা দিছিলাম, সেখান থেকে গাছ হয়েছিল 6টা। আর এই তো কড়ি পড়ে গেছে। এই কড়িগুলো পড়ছে আমার দোষেই, কারণ আমি কয়েকদিন গাছে পানি দিই নাই। এসে দেখি যে সকালবেলা দেখি গাছের গোড়া শুকায় কেমন জানি হয়ে আছে, মানে পানি না দেওয়ার কারণেই অবস্থা হয়েছে। আর এই মরিচ দুটো কিন্তু মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, কিন্তু ক্যামেরা আমার কাছে মনে হচ্ছে একটু ছোট ছোট লাগতেছে। আর এই ছাদে দেওয়ার পরে আমার অ্যালোভেরা গাছটা অনেক সুন্দর হয়েছে, মানে একটু মোটা হয়েছে, একটু নাদুস নুদুস হয়ে গেছে আমার মতন। আগে ছিল শুটকি আর এখন হয়েছে আমার মতন হয়েছে, একটু স্বাস্থ্যবান। আর এই তো আমার চন্দ্রমল্লিকা গাছেও মানে কড়ি চলে আসছে, কিন্তু বুঝতেছি না এইগুলা কি ধরনের মানে পোকা হয়েছে গাছে অনেক। আর যেমন পিঁপড়াতে জ্বালায় তেমন এইসব পোকাতেও। প্রতিটা গাছে এরকম পোকা হয়েছে। আর এই গাছটাতে হয়েছে পিঁপড়া, মানে পিঁপড়া খুবই জ্বালাচ্ছে। আর একটা হচ্ছে কামরাঙা মরিচ, এই তো। আর দুইটা ছোট বাবু মরিচ আছে গাছে। পিঁপড়ার জন্য মানে কোনো কিছু হয় না। আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দিবেন। তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর এখন হচ্ছে মায়ের হিসাব কেটে নিয়েছি, আমি এখন 2টা হিসাব বানাবো। আর মা তো বাইরে ধান ঝাড়তেছে, আমি ভাবলাম যে ঘরে আমিও আমার নিজের কিছু কাজ করি, যেহেতু আজকে কোনো অর্ডারে কাজ নাই, এই জন্য আমি মায়ের জন্য 2টা হিসাব বানিয়ে নিচ্ছি। আর হিসাব 2টা আমি নিচে কুচি দিয়ে বানাবো। হিসাবটা কেটে নেওয়ার পরে আমি কুচি দেওয়ার জন্য 2.5 ইঞ্চি করে কুচির কাপড় কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি 2.5 গজ কাপড় নিয়েছি, আর এই কাপড়টা হচ্ছে 2 হাত বহরের ছিল, যেহেতু মায়ের জন্য বানাবো। আর যেহেতু আমি নিচে অনেক হিসাবের নিচে অনেকটা ঘের হয়, কুচি দিয়ে নিব, এই জন্য 2.5 গজ কাপড় নিয়ে নিয়েছিলাম। নাহলে মাহির যে বয়স, ওর বয়স হচ্ছে 10 বছর। 10 বছরের বাবুদের জন্য 2 গজ মানে বড় করে বানাতে গেলে 2 গজ কাপড় নিলেই হয়ে যাবে। আর তো আমি হিসাবটা সেলাই করে রেখে মানে কুচির যে কাপড়টা ওইটা আর কি কুচি দিয়ে রেডি করে নিলাম। আর এই কাপড়গুলো মানে এই কুচির কাপড়টা আমি এখন হিসাবের সঙ্গে লাগিয়ে নেব। আমি কুচির কাপড়টা লাগিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে চাপ সেলাই দিয়ে দিয়েছি। চাপ সেলাই দিয়ে নিলে কুচিটা সুন্দর করে বসে থাকবে, মানে সুন্দর দেখা যাবে আর কি, নাহলে একটু উঁচা উঁচা হয়ে থাকে। পুরোটা হিসাবে আর কি চাপ সেলাই দিয়ে নেব। আর আজকে হচ্ছে মায়ের জন্য যেহেতু বললাম 2টা হিসাব বানাবো, একটা খয়েরি আর একটা হচ্ছে গোলাপি। মায়ের হচ্ছে গোলাপি রংটা বেশি পছন্দ। এই তো আমার চাপ সেলাই দিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি হিসাবের মধ্যে আমি একটা ফুল বানিয়ে লাগাই দিব। যেহেতু 2টা হিসাব বানাচ্ছি বললাম, মানে খয়েরি কাপড় দিয়ে গোলাপি কাপড়ের মধ্যে একটু ফুল বানিয়ে লাগাই দিব, আর গোলাপি কাপড় দিয়ে খয়েরি কাপড়ের মধ্যে একটু ফুল লাগিয়ে দিব, যেন দেখতে সুন্দর দেখা যায়। যেহেতু বাচ্চা মানুষের হিসাব, মানে একটু ডিজাইন করা থাকলে দেখতে ভালো দেখা যাবে।
আমার খয়েরিটার মানে ফুল লাগানো হয়ে গেছে, ভিডিওটা স্কিপ হয়ে গেছে, ওইটুকু মানে করে রাখতে পারিনি। আমি গোলাপিটার মধ্যে কীভাবে ফুল লাগিয়েছি ওটা দেখিয়ে দিয়েছি। আর দুইটার মধ্যে আমি দুইটা ডিজাইনের ফুল লাগিয়েছি। একটার মধ্যে একটু মানে প্রজাপতি টাইপের একটা ডিজাইন করছি, আর এটার মধ্যে একটা সুন্দর গোল ফুল করে একটা ফুল বানিয়েছি। আর এই কাপড় থেকে আর কি টুকরা কাপড় দিয়ে ফুলটা বানিয়ে নিছি। ফুলটা কীভাবে লাগাইতে হয় এটা আমি এখন দেখিয়ে দিচ্ছি। আর যে আমরা মানে অনেকে হিসাব বানিয়ে একদম এই জায়গাটা আমি যেটা দেখাচ্ছি এই জায়গাটাতে ফুল বসালে কিন্তু ভালো দেখা যায় না, একদম কপালের উপর এসে থাকে। এই জন্য ফুলটা একটু সরিয়ে লাগাইতে হবে, যেন মাথার মধ্যে মনে হয় যে একটা ক্লিপ কিংবা মানে আমরা হিসাবের যে পিনগুলো থাকে না সুন্দর ফুল ওই রকম লাগানো থাকবে। আর যদি আমরা ওই হিসাবে যে মাথায় যে পট্টিটা দিছি ওই জায়গাটা লাগাইলে একদম কপালে পার এসে থাকে, দেখতে অতটা ভালো লাগে না। আর এখন সুই সুতার সাহায্যে আমি ফুলটা লাগাই নিব। আপনারা চাইলে আঠা দিয়েও লাগাইতে পারেন, কিন্তু মানে সুই সুতা দিয়ে লাগাইলে জিনিসটা বেশি টেকসই হয়। আর আঠা দিয়ে লাগাইলে দেখালে ধোয়া টোয়ার পরে উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে আমরা বাইরে থেকে যে জামাগুলো কিনি এটার মধ্যে কিন্তু আঠা দিয়ে লাগানো থাকে, কয়েকবার ব্যবহার করার পরে কিন্তু মানে ফুলটা উঠে আসে। এই জন্য আমি সুই সুতা দিয়ে লাগিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ফুলটা দেওয়ার পরে। আর গোলাপি হিসাবটা আমি 2 গজ দিয়ে বানাইছি, এটা হচ্ছে একটু ছোট করে বানাইছি। 2 গজ কাপড় আনার পর যেহেতু নিচে ডিজাইন দিছি এই জন্য হিসাবটা একটু ছোট হয়ে গেছে। মাই চাচ্ছিল দুইটাতেই ডিজাইন করা থাক। আর যেহেতু ছোট মানুষ, ওর মানে বেশি লম্বা হিসাব অতটা মানে ভালো লাগতেছিল না, গোলাপিটাই বেশি সুন্দর লাগতেছিল। আর এই তো খয়েরিটার মধ্যে আমি এরকম একটু মানে এটার মধ্যে একদম সিম্পল ডিজাইন করে দিছি। এটা হচ্ছে সন্ধ্যার সময় একটু, এখন যেহেতু শীতের সন্ধ্যা মানে একটু নাস্তা খেলে একটু ভালো লাগে, যেহেতু রাতের খাবারটা খেতে খেতে মানে 8টা বেজে যায়, সন্ধ্যা হয় অনেক তাড়াতাড়ি, এই কারণে একটু নাস্তা হলে মনে হয় আমার কাছে ভালো লাগে। এই জন্য চাপড়ি বানিয়ে নিয়েছি, মানে শর্টকাট যেটা করা যায়। আর বাসি যেহেতু একটু তরকারি ছিল, একটু গোশের ঝোল ছিল, ওইটা দিয়ে আমরা এখন চাপড়ি খেয়ে নিব আমি আর মাহি। আর এই তো আমাদের এখানে সুসি আর না এটা হচ্ছে লালু আর নবাব বসে আছে। নবাব তো না, আসলে এখন মেয়ে দেখতেছি।